আল্লাহ পাক বললেন, আমি যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত নবী সমস্ত রাসূল তার জাতিকে একটা কথার দাওয়াত দিয়েছে, হে আমার জাতির লোকেরা, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করো একমাত্র আল্লাহর, আর তোমাদের কাজ হলো ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতকে তোমরা পরিহার করো। মক্কার জন্য তাগুত ছিল মূর্তি। মক্কার মানুষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অংশী স্থাপন করত। তাদের জন্য তাগুত হলো মূর্তি পূজা, শিরকিয়াত, মুশরিকিয়াত, এটা ছিল তাদের জন্য তাগুত। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা যখন হক জারি করে দিলেন, হক এসে গেল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের মাধ্যমে ৮ম হিজরিতে মক্কাকে তাগুত মুক্ত করে দিলেন, মুশরিকিয়াত মুক্ত হয়ে গেল। তাওহীদ, রিসালাতের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠিত হলো। মক্কায় ইসলাম এসে গেল। বন্ধুগণ আমার, মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা তাগুত মুক্ত হয়ে গেল। তাদের সমস্যার সমাধান হয়ে গেল। মানুষগুলো এক আল্লাহর ইবাদত বান্দাগীকারী হয়ে গেল। বন্ধুগণ আমার, 13 বছরের পাট চুকে গেল। এই মক্কা থেকে 13 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রথমে আউস খাজরাজ এবং ইহুদি গোত্রের কিছু মানুষ ইসলাম গ্রহণ করল। আপনারা জানেন ওই সময়টাই মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের বিরাট দ্বন্দ্ব, যুগের পর যুগ কঠিন আকারে দ্বন্দ্ব ফাসাদ চলতেছিল। হাজিরিন আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। কুবা পল্লীতে মসজিদ নির্মাণ করলেন। সেখান থেকে বর্তমান যেখানে মসজিদে নববী, আল্লাহর হাবিব সেখানে এসে মসজিদে নববী প্রতিষ্ঠিত করলেন। এরপরে সনদ নির্মাণ করলেন। আমরা সকলেই জানি আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনাতে আসার আগে মক্কার জিন্দেগির শেষ দিকে এসে ইসলামের নূর বিকশিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করালেন। মেরাজের মাধ্যমে মদিনায় কিভাবে তিনি জীবন যাপন করবেন, ব্যক্তি পরিবার রাষ্ট্র গঠন করবেন, আল্লাহ তাআলা তাকে ফাআওয়াহা ইলা আবদিহি মা আওয়াহা, ওহীর মাধ্যমে যা কিছু বলার আল্লাহ তার হাবিবকে, বন্ধুকে বলে দিলেন। বিশ্ব নবী মদিনাতে এসে ওহীর আলোকে
ওই সমাজে যখন আল্লাহর হাবিব গিয়েছিলেন, আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় গেলেন, তার মামার দেশের গোত্রের লোকেরা মক্কা মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আল্লাহর হাবিবকে অভিবাদন জানালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মুখ উঁচু করে আল্লাহর হাবিবের নূরানী চেহারা দর্শন করতেছেন। হুজুর বুঝলেন কষ্ট হয়েছে, উটকে ইশারা করলেন, উট বসে গেল। আল্লাহর হাবিব উটের পরে থেকেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আদর করতে লাগলেন, আর ডাক দিয়ে বললেন, মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আমার জন্মের আগে আমি আমার আব্বা জানকে হারিয়েছি। আমি 6 বছর বয়সে আমার আমি আমার মাকে হারিয়েছি। আমি বড় কষ্ট করে রাতের অন্ধকারে তোমাদের কাছে এসেছি। আজকে যেমন ভালোবাসতেছো, তোমরা কি এরকম করে আমাকে ভালোবাসবে নাকি? সেদিন মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর হাবিব, কথা দিলাম ভালো তো অবশ্যই বাসবো, আপনার ভালোবাসায় নিজেদের জীবন আমরা কোরবানি করতে প্রস্তুত। সম্মানিত ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব মদিনায় গেলেন, যাওয়ার পরে মসজিদে নববী স্থাপন করার পরে আল্লাহর দিক নির্দেশনা অনুপাতে মদিনার সনদের মাধ্যমে একটা সনদ নির্মাণ করলেন। এই সনদের ভিত্তিতে ইহুদি আউস খাজরাজ তাদেরকে এবং মুহাজির মুসলমানদেরকে নিয়ে, মদিনার আনসারদেরকে নিয়ে মদিনার সনদ নির্মাণ করলেন। রাষ্ট্রীয় ব্যবস্থায় হাত দিলেন। রাষ্ট্র, ছোট্ট রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র অঙ্কুর নির্মাণ হলো, ভিত্তি নির্মাণ শুরু হয়েছে। আপনারা জানেন ওই সময়টায় মদিনায় প্রচন্ড অভাব অনাটন চলতেছিল। মক্কায় অভাব অনাটন ফেলে এসেছেন, মদিনায় এসে দেখলেন এই মদিনাবাসী গন্ডগোল করতে করতে, মারামারি হানাহানি করতে করতে তারা নিঃস্ব হয়ে গেছে। তাদের পেটে দানা পানি জোটে না। এমন এমন পরিবার আছে 2 দিন 3 দিন যাবত তারা না খেয়ে তাকে খাবার গুছাতে পারে না। সম্মানিত ভাইয়েরা, মক্কায় ছিল সেরকম ঘটনা। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, পেশ করার পরে ওই মক্কার লোকেরা বিশ্ব নবীর কাছে প্রস্তাব করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা, তোমার খোদার ইবাদত করব, তুমি আমাদের একটু বেঁচে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব বললেন, কিভাবে করব বলেন। তখন তারা প্রস্তাব করলো, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক কাজ করেন, এই মক্কার শুধু পাহাড় আর পাহাড়, আপনারা জানেন 6,500 পাহাড় ওই মক্কা নগরীতে।
বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড বিরাট বিরাট পাহাড়, তাও মাটির পাহাড় না, পাথরের পাহাড়। তারা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব করলো, মোহাম্মদ তোমার আল্লাহর ইবাদত করব, বন্দেগি করব, পেটে তো দানা পানি জোটানোর দরকার, তুমি তোমার আল্লাহকে বলে দোয়া করে এই পাহাড়গুলো উঠিয়ে দাও, পাহাড় আমাদের লাগবে না। এইরকম যে পাহাড় আমাদের কাজে আসতেছে না, এই পাহাড় দিয়ে আমরা কি করব? দোয়া করে তোমার আল্লাহকে দিয়ে আমরা ঘুমিয়ে থাকবো, সকাল বেলায় উঠে দেখবো পাহাড় নেই। তোমার আল্লাহ পাহাড় তুলে দিতে নাকি সক্ষম, একটু পাহাড় তোলার ব্যবস্থা করো। 2 নম্বর প্রস্তাব দিল, মরুভূমি, আমাদের দেশ চারপাশে মরুভূমি, হয় পাহাড় নাই মরুভূমি, আমাদের পানি নেই, আমরা চাষবাস করতে পারি না, মরুভূমির পরে বালির পরে চাষ করতে পারি না, অভাব অনাটন আমাদের যায় না, পানির জন্য হাহাকার, পানির ব্যবস্থা নেই, শেষ কাজ নেই। তোমার আল্লাহকে বলে দোয়া করে আমাদের এই বালি তুলে দিতে বলো, ফিলিস্তিনের মতো 10 মাটি দিতে বলো, 10 মাটি, আমরা আবাদ ফসল করে খাবো আর তোমার আল্লাহর ইবাদত করব। তারা 3 নম্বর প্রস্তাব করলো, তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন আমাদের জন্য সাগর আছে, লোনার পানি, আমরা পানির ব্যবস্থা নেই, সেচ কাজ করতে পারি না, তোমার আল্লাহকে বলে আমাদের এই মরুভূমির ভিতর দিয়ে নদ নদী প্রবাহিত করে দাও। কারণ তোমার আল্লাহ তো বলেছেন, তারা তো আরবি ভাষী মানুষ, কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অর্থ করা লাগে না, তারা এমনি বোঝে, কারণ তাদের ভাষা আরবি। আল্লাহ তাআলাই তো বলেছেন, হে বান্দা বলো তো দেখি, আম্মান জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আল্লাহ পাক বলছেন, বান্দা বলো তো দেখি, এই যে পৃথিবীতে আরাম করে বসে আছো, এই পৃথিবীকে মহাশূন্যের ভিতরে কে সেই মহান সত্তা তোমাদের জন্য স্থির করে রেখেছেন? এই তো গেল সপ্তাহে একটুকুনি 5 মাত্রার ভূমিকম্প হয়েছে, অসংখ্য বিল্ডিং কেঁপে উঠেছে, কথা কন ঠিক কিনা? যদি 7 মাত্রার ভূমিকম্প হতো তাহলে অবস্থা যে কি হবে এক আল্লাহ ভালো জানে। বন্ধুগণ আমার, ভূমিকম্পের আশঙ্কায় ঢাকা ইউনিভার্সিটির বিল্ডিং গুলো অনেক আগের তৈরি, একটু দুর্বল হয়েছে, 15 দিনের জন্য ঢাকা ইউনিভার্সিটিকে ছুটি ঘোষণা করা হয়েছে। আল্লাহ বান্দার কাছে প্রশ্ন করছে, বান্দা বলো তো দেখি, এই পৃথিবীকে স্থির করে মহাশূন্যের ভিতরে কে স্থাপন করেছেন? ওয়াজআলা খিলালাহা আনহারা, এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এই যে ছোট্ট ছোট্ট খাল, ক্যানাল, গাং, নদী, সাগর, মহাসাগর গুলো কে তোমাদের জন্য সৃজন করেছেন? কে প্রবাহিত করেছেন? বলো তো দেখি বান্দা, ও বান্দা বলো তো দেখি, এই পৃথিবীর পরে বিরাট বিরাট পাহাড় পর্বত গুলো কে নির্মাণ করেছে? বলো তো দেখি বান্দা। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, লোনা পানি, ঘোলা পানি, রিজেল পানি, মিষ্টি পানির ভিতরে 2টি বিরাট স্রোত ধারা প্রবাহিত, তার মাঝখানে অতিক্রম্য হেজাব, পর্দা কে তৈরি করেছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কর্ণেওয়ালা জাত, বান্দার জন্য
এই পৃথিবী বান্দা তার আনুগত্য করবে, বান্দা তার দাসত্ব করবে, বান্দা তার গোলামি করবে। বান্দার জীবন ধারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, একটুকুনি ভাবো তো দেখি, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি এবং এই পৃথিবীতে জীবিত থাকার জন্য, বসবাস করার জন্য যত উপায় উপকরণ লাগবে আমি আল্লাহ সেই উপায় উপকরণও সৃষ্টি করে দিয়েছি। কতদিন দুনিয়ায় থাকবে সেটাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি, তোমাদের জীবন ধারণের জন্য যত উপায় উপকরণ লাগবে তাও তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, তো এই জন্য বলতেছি, তারা বলল সব তো তোমার আল্লাহ করেছে, তাহলে আমাদের একটু সুযোগ সুবিধা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, ওরা যা বলতেছে ওদের কথা আমি শুনেছি, জানি। আল্লাহ শোনে কিনা? জোরে বলেন, শোনে কিনা? قد سمع الله قول التي تجادلك في زوجها। সূরা মুজাদালার প্রথম আয়াতে 28 নম্বর পারার প্রথম সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা শোনার দলিল প্রমাণ পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আল্লাহ বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহ, হে বান্দা তুমি কি জানো না, এটা কি উপলব্ধি করো না, তুমি যেখানে থাকো না কেন, যে হালাতেই থাকো না কেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে যে হালাতে থাকো আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি। আল্লাহ কি? সাথেই থাকি। আল্লাহ বলতেছে, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলতেছে, তুমি জানো না, এটা উপলব্ধি করো না যে আল্লাহ তাআলা সাথেই থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি? সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, সঙ্গে সঙ্গে সমাধান পেশ করলেন। কারণ সমস্যায় পড়েছে মক্কার লোকেরা। আল্লাহর হাবিবের কাছে দাবি করেছে, আমরা সফর করে বাণিজ্যে যাব, যেতে পারি না, ব্যবসা করতে পারি না, মরুভূমি আমরা পাড়ি দিতে পারি না, সাইক্লোন ঝড় আসে, মরুভূমির ভিতরে দাফন হয়ে যায়, অসংখ্য মানুষ মরে যায়, খুন খারাপি, ডাকাতি, হত্যা, রাহাজানি চলে। ভালোমতো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, নিজেরা ফসল ফলাবো বালির জন্য পারি না, চারিদিকে পাহাড়। আমরা আমাদের জীবন ধারণ করা পৃথিবীতে এত কঠিন। বাবা মুহাম্মদ, তুমি তো নিজের চোখেই দেখতেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানব সমস্যা সমাধানের জন্য কোরআনুল কারীমের আয়াত সূরা দান করলেন। সুবহানাল্লাহ। কারণ সমস্যা যেখানে, কিয়ামত পর্যন্ত মানবতার সমাধানের জন্য আছে কোরআন। জোরে বলেন, কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানব জীবনে এমন কোন সমস্যা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে না যেই সমস্যার সমাধান আমি আল্লাহ, আমি আমার বান্দাকে কোরআনের মাধ্যমে জানাইনি। এই জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, হাবিব আপনি বলে দেন, হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম
ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন যেই দিন থেকে নাজিল হয়েছে, দিঘার পাড়াবাসী ভাইরা শুনে নাও, বেশি বুদ্ধি খাটাতে যাইও না। শয়তান বুদ্ধি খাটাতে যায়, শয়তান কিন্তু অভিশপ্ত হয়ে গেছে, আল্লাহর গজবে পড়ে গেছে। কথা কন ঠিক কিনা? নিজেরা আইন মতবাদ রচনা করে জীবন ধারণ করার চেষ্টা করো না, ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কিন্তু ওয়ান টাইম বাট নট টু টাইমস, দ্বিতীয়বার কিন্তু সুযোগ আসবে না। আসবে না কি জোরে বলেন? হিন্দুরা দাদারা বিশ্বাস করে সেটা তাদের ধর্মে, তাদের বিশ্বাস, কিন্তু কোরআন বলতেছে একবার যদি পর্যাকে ঢুকে যান, ব্যাক করার মতো আর কোনো সুযোগ থাকবে না। জীবন কিন্তু চলে যাচ্ছে, দিন কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, মাস কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্ত কিন্তু আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি। কথা কান ঠিক কিনা? যৌবন কিন্তু চলে যাচ্ছে, চুল দেখেন হঠাৎ করে পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হঠাৎ করে চোখের জ্যোতি কমে গেছে, হঠাৎ করে শরীরের ভিতরে দুর্বলতা এসে যাচ্ছে। তার মানে জানান দেশে কবর কিন্তু বড় নিকটে। রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরেও গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত। ওহো, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত। পাইখা গেছে মাথার চুল, কথা বলতে হয় যে ভুল, পাইখা গেছে মাথার চুল, কথা বলতে হয় যে ভুল। ভেবে দেখি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বগাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বগাও। চোখে দেখি গন্ডগোল, চশমা লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল তোমার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কথা কন ভাই ঠিক কিনা? নিজের অজান্তেই চুল পেকে যাচ্ছে, নিজের অজান্তেই চোখে ডিস্টার্ব এসে যাচ্ছে, নিজের অজান্তেই শরীর দুর্বলতা হয়ে যাচ্ছে। এই জন্য ভাইদেরকে বলবো, শুনে নাও, কান খাড়া করে, কান খাড়া করে শুনে নাও, পরকাল সত্য,
কবর সত্য, আখিরাত মিজান সত্য, জান্নাত জাহান্নাম সত্য, বিন্দুমাত্র মিথ্যার কোনো সামান্যতম ফুসরাত নাই। সুতরাং পরকাল যদি বিশ্বাস করো, নিজের মত ত্যাগ করো, নিজের পথ ত্যাগ করো, নিজের মতো করে চলার এই টেন্ডেন্সি বাদ দাও, নিজের নফসকে কন্ট্রোল করো, নিজের নফসকে আল্লাহর গোলাম বানিয়ে নাও। আখিরাত সত্য, চলে মানে আখিরাত কি? আখিরাত কি? যদি কোরআনের কোন ব্যাপারে যদির কোন সম্পর্ক নাই, সত্য, জীবন্ত সত্য। আল্লাহু আকবার। সুতরাং সাবধান হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবন সমস্যার সমাধানের জন্য ওগো তোমাদের আলাদা কোনো সংবিধান রচনা করার মোটেই দরকার নেই। গুঠের জন্য কোরআন হলো সংবিধান, আইনের কিতাব। কথা কোন ঠিক কিনা? বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের পরিচয় শোনো। আল্লাহ বলতেছেন, এই কোরআন নাজিল করেছি মানুষের জন্য, মানুষের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। এই কোরআন নাজিল করেছি মানুষ সমস্যার সমাধান করার জন্য। এই কোরআন নাজিল করেছি হক আর বাতিল ছিনিয়ে দেওয়ার জন্য। এই কোরআন নাজিল করেছি ইবাদত বন্দেগী করবে পরীক্ষার জন্য। তাগুত, হক আর বাতিল সৃষ্টি করেছি, জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছি। আমি ডানপন্থী বামপন্থী সৃষ্টি করে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের আমল, কার আমল ভালো আমি দেখার জন্য মানুষ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। বেশি পাকামি করো না। আজকের হাইরে রাজনীতি মুসলমান, হাইরে রাজনীতি মুসলমান মনে করতেছে কত মানুষ আজকে এই দীঘার পাড়ায় রাজনীতি ভাজতেছে, কথাকান দোকানে বসে, ঠিক কিনা? চা নাস্তা খাচ্ছে, বসে আছে, কোরআনের মাহফিলে আসতেছে না। বন্ধুগণ আমার, কপাল পুড়ে গেছে, কপাল পোড়া জাতি যারা কোরআনকে মূল্যায়ন করে না, যারা কোরআনের দাসকে মূল্যায়ন করে না, যারা কোরআনের মঞ্চকে মূল্যায়ন করে না, যারা কোরআনের সমাজকে মূল্যায়ন করে না, যারা কোরআনের সমাজকে চাই না, ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদে, কমিউনিজমে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা কোরআন থেকে দূরে সরে রয়েছে, আল্লাহর কসম তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রয়েছে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন তুমি ভুল পথে আসো, তুমি বিশ্বাস করো কোরআনের বাহিরে যা আছে সব ভুল। তুমি যদি সঠিকটা জানতে চাও, তুমি যদি সঠিক পথে চলতে চাও, তুমি যদি দুনিয়ার শান্তি, তুমি যদি আখিরাতের মুক্তি চাও, তোমাকে কোরআনের কাছেই ফিরে আসা লাগবে। কথা কন না ঠিক কিনা? তোমাদেরকে বলি জামাতের বিরোধিতা করতে যাই, ইসলামী আন্দোলন সর্বনার বিরোধিতা করতে চাই, তুমি তো একটু ভেবে দেখো তুমি কি ইসলামকে দূরে সরাই দিচ্ছ কিনা, তুমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাচ্ছ কিনা। তোমার ভাববার দরকার আছে। কথা কন ঠিক কিনা? তুমি কার রাজনীতি করছো? সব তাগুত। মানুষ যে বিধান তৈরি করে, মানুষের মস্তিষ্ক দিয়ে দিয়ে মানব সমস্যার সমাধানের জন্য মানুষ যে আইন তৈরি করেছে, সব তাগুত। কোরআন বলতেছে সব কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই
ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোরআনের আয়াতগুলো পড়বেন, বুঝবেন, জীবন গঠন করার চেষ্টা করবেন আল্লাহ কি বলতেছে। শুধু নিজে মুখে মুখে নিজে ইমানের দাবি করলে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হতে গেলে তাগুতকে আগে অস্বীকার করা লাগবে। কি অস্বীকার করা লাগবে? আমরা তো বুঝি না তাগুত কি জিনিস, আমরা বুঝি না তাগুত বলতে কি বোঝায়। এই দেশের এই 92-95% মুসলমান, প্রায় 70-80% কোরআনই পড়ে না। ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতার ভিতরে রয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যে বললেন তাগুত অস্বীকার করে ঈমান আনো, এই কথা না নেতা বোঝে, না নেত্রী বোঝে, না তার শ্রোতা বোঝে। জীবন ধ্বংস করে ফেলতেছে, কিন্তু অনন্তকালের আখেরাত কিন্তু সামনে। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না। দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না। বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে। দম ছাড়িয়া যেই দিন যাবি কবরে, দম ছাড়িয়া যেই দিন যাবি কবরে। সব বুঝ আসবে, কিন্তু সেই বুঝ সেদিন উপকার দেবে না। কথা কর না ঠিক কিনা? যা বুঝার এখনই বুঝতে হবে, এখনই বুঝতে হবে। আখেরাত সত্য, বারবার বলতেছি। আখেরাত কি? আখেরাত সত্য, আখেরাত সত্য। তোমাকে আল্লাহ দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলতেছি বন্ধু, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, বান্দা দিনের ব্যাপারে কোনো কারাহাত নাই, জবরদস্তি নাই। কারণ কি? কারণ আমি যেই দিন থেকে চূড়ান্ত মীমাংসার কিতাব কোরআন নাজিল করেছি, সেই দিন থেকে যেই দিন থেকে কোরআন নাজিল করেছি, সেই থেকে শুরু আমি কিন্তু মিথ্যার বুক ছিঁড়ে আমি কিন্তু হিদায়াত প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি কিন্তু অন্ধকারের বুক ছিঁড়ে আমি সত্যকে প্রকাশ করে দিয়েছি। এই কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নাজিল করেছি যাতে মুহাম্মদ তুমি এই কোরআন দ্বারা সতর্ক করে মানুষদেরকে অন্ধকার থেকে হেদায়েতের আলোর পথ বিকশিত করে দিতে পারো। সুবহানাল্লাহ। এই কোরআন তাবিজের কিতাব না, শোনো। এ কোরআন শুধু হেফজখানায় পড়বে এজন্য আসেনি। এ কোরআন এসেছে মানুষের রাস্তা দেখানোর জন্য। এ কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনার জন্য। এ কোরআন এসেছে সমাজ গঠন করার জন্য। এ কোরআন এসেছে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য। কথা কন ঠিক কিনা? এ কোরআন তাবিজের কিতাব না, এ কোরআন ঝাড়ফুঁকের শুধু কিতাব না। এ কোরআন হলো মানব সমস্যার সমাধানের জন্য এসেছে। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব আমার বন্ধু আমার, ভালো করে শুনে রাখেন, ভালো করে কথাটা বুঝে নেন। এখন থেকে কিয়ামত পর্যন্ত অনন্তকালের জন্য মানুষ এমন কোন সমস্যায় পড়বে না যার সুন্দর সমাধান আমি আল্লাহ আমার কোরআনে দেইনি। আল্লাহু আকবার বলেন। ওয়া আহসানা তাফসীরা।
এবং ব্যাখ্যা করে আপনার জীবন দ্বারা আমি আল্লাহ সেটা দেখিয়েও দিয়েছি। আম্মা জান আয়েশার কাছে যে বলতেছে রসুলের সিরাত কি, আদর্শ কি, আম্মা জান আয়েশা বুদ্ধিমতী মহিলা, উম্মতের মা, মুহাদ্দিসা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, যার বিয়ের ঘরটাই স্বয়ং আল্লাহ করেছে, যার সৎ চরিত্রের ঘোষণা স্বয়ং আল্লাহ করেছে। রসুলকে স্বপ্নে দেখাইছেন, এই দেখেন আপনার প্রিয়তমা স্ত্রী। সুবহানাল্লাহ, এত বড় দামি মহিলা। আম্মা জান আয়েশা বলতেছেন, আমারে চেনেন? আমার জন্য আল্লাহ কোরআনের ইফকের ঘটনাকে কেন্দ্র করে আমার সচ্চরিত্রার জন্য আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এত বড় দামি মহিলা। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? আমার আল্লাহর কোরআনই হলো বিশ্ব নবীর জীবন এবং তার চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই বলতেছি, আল্লাহ পাক বললেন জবরদস্তি নাই, মারামারি নাই, ঠেলাঠালি নাই। হাবিব, আপনার জবানকে আমি আল্লাহ নরম করে দিয়েছি, আপনার বুকে কলিজা ভরা ঈমান দিয়েছি, আপনার সামনে দিয়েছি কোরআন। আপনি এই কোরআন দিয়ে মানুষের কাছে হক আর বাতিল তুলে ধরেন, তাগুত কাকে বলে আপনি মানুষকে বুঝিয়ে দেন, মানুষকে বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় ঈমান আনতে হবে, আর ঈমান আনার আগে অবশ্যই তাকে তাগুতকে অস্বীকার করতে হবে। প্রশ্ন হলো তাগুত কি? এই তাগুত বোঝানোর জন্য বন্ধুগণ আমার, আমি মদিনার জিন্দেগি আপনাদের সামনে পেশ করব বলে মুনাফিকদের সম্পর্কে সূরা তাওবা থেকে আপনাদের সামনে আয়াত পেশ করেছি। কারণ বর্তমান আমরা যেই সমাজে বসবাস করতেছি, আমরা বিরাট একটা অবস্থার ভিতরে রয়েছি। কারণ কোরআনের পক্ষে আর না পক্ষে, ইসলামী রাষ্ট্র চাওয়ার না চাওয়ার ভিতরে মুমিন আর মুনাফিকের পার্থক্য রয়েছে। এই জন্যই কিন্তু আমি আপনাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় নসিহত, ঈমান আমল কি করে বাঁচাবেন, কেন কোরআনের পক্ষে থাকবেন, থাকাটা জরুরি কেন, এটা বুঝে নিতে হবে। কথা কোন ঠিক কিনা বন্ধুগণ আমার? যদি না বোঝেন কপাল পুড়ে যাবে, আগুন ধরে যাবে কপালে, টের পাবেন না। দুনিয়ায় হয়তো যা চাচ্ছেন ওটা দেবে আল্লাহ। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি দুনিয়া, মান কানা ইউরিদুল আজিলা, দুনিয়ার সুখ সম্ভোগ শুধু কামনা করে আল্লাহর কাছে, সে কাজ করে, সে রাজনীতি করে, সে দল করে, সব হলো দুনিয়ার জন্য। কিসের জন্য? আজিলা, দুনিয়ার সুখ সম্ভোগ চাইছে, দুনিয়ায় তার একমাত্র পাওয়ার বস্তু, আরাধনার বস্তু। আল্লাহ পাক বলতেছে সে এইটার জন্য খুব চেষ্টা করে। আল্লাহ বললেন, আমি ঠকাবো না। যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়া কামনা করে, আমি তার প্রয়োজন মতো দুনিয়া কিন্তু দিয়ে দিব। লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ভালো করে শুনে নেন আল্লাহ কি বলছে। লিমান নুরিদ, যে চাই আমি আল্লাহ তাকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেব। কিন্তু তার খবর আছে, শুধু দুনিয়ার জন্য যে ব্যক্তি
কাজ করবে, শুধু দুনিয়ার জন্য যে ব্যক্তি জীবন অতিবাহিত করবে, আমি আল্লাহ তাকে দুনিয়া দেব, কিন্তু পরকালে তার জন্য জাহান্নাম নির্ধারণ করব। নাউজুবিল্লাহ বলে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলতেছেন, পক্ষান্তরে যেই ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ পাক বলতেছেন আমু তার এই কর্ম প্রচেষ্টা সে যদি মুমিন হালাতে করে, আমি তার কর্ম প্রচেষ্টার স্বীকৃতি দান করব। সুবহানাল্লাহ। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে আমি ওদের দেব তোদের দেব। আল্লাহু আকবার। বুঝেছেন কথাটার অর্থ? আল্লাহ বলছে আমি প্রত্যেককে দেব, যে শুধু দুনিয়া চাই আমি তাকেও দেব, যে আখিরাত চায় আমি তাকে দুনিয়াও দেব আখিরাতও দেব। কিন্তু যে শুধু দুনিয়া চাবে আমি আল্লাহ তাকে দুনিয়া দেব। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। তোমার রবের দান ওদের জন্য আছে, তোমাদের জন্য আছে, কারণ তোমার রবের ভান্ডারে কোনো কমতি নেই, তোমার রবের দান হলো অবারিত। সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না জানো, ভরেও ভরে না জানো মোদেরি অন্তর, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলতেছি বাজানেরা, মনোযোগ সহকারে শ্রবণ করে নেন। আপনি যে আজকে খাইয়ে না খেয়ে আপনার দলকে পাওয়ারে আনতে চাচ্ছেন, একটুকুনি ভাববেন এটা কি শুধু দুনিয়ার জন্য খাটনি করতেছেন, এর সাথে আখিরাত জড়িত আছে। যদি এর সাথে আখিরাত জড়িত না থাকে, আমি একজন কোরআনের দায়ী হিসেবে আপনাকে বলবো, লাফিল খুসরি, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত লোকদের ভিতরেই সামিল আছেন। কারণ আপনি এত কষ্ট, এত চিন্তা, এত চেতনা যার জন্য করতেছেন, পরকালে তার কোনো প্রতিদান আপনি পাবেন না। তবে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আমরা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা বলতেছি আমার আল্লাহকে, আল্লাহ তুমি ইসলামী আন্দোলনের কর্মীদের অবশ্যই অন্তর জানো, কারণ তুমি হলে আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী। ও আল্লাহ, আমি যতটুক দেখেছি, আমি যতটুক বুঝেছি, আমি আমার অন্তরের ভিতরে আমি যতটুক তামান্না খুঁজে পেয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়, কসম আল্লাহর, আমি একটা কর্মীর ভিতরেও দেখিনি যে তারা শুধু দুনিয়ার জন্য কাজ করে। কারণ সংগঠন আমাদেরকে বলে এই সংগঠন করতে আইছেন শুধুমাত্র আখিরাতের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করবেন, কোরআনকে বিজয় করবেন, দুনিয়া পাওয়ার জন্য না, আপনার জন্য আখিরাতে প্রতিদান অপেক্ষা করতেছে।
বিশ্বাস করেন ভাই, এই জন্য চুরি করা লাগে না, এই জন্য দুর্নীতি করা লাগে না, এই জন্য আমির জামাত কি সুন্দর করে বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেন, আপনারা সাক্ষী থাকেন, এই মিডিয়া ইউটিউবে যেটা যাবে এটা অনন্তকাল থেকে যাবে। এই কথাটা আমরা ঘোষণা করতেছি, আল্লাহ যদি এই বাংলার জমিনে আমাদেরকে বিজয় দান করে, মানে কোরআনকে যদি বিজয় দেয়, তাহলে আমরা এই মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা শাসক হব না, আমরা খেলাফতের মর্যাদায় অধিষ্ঠিত হয়ে আমরা অবশ্যই এই দেশের মানুষের খাদেম হতে চাই, আমরা খাদেম হতে চাই। আল্লাহু আকবার। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। দূরের থেকে অনেক সমালোচনা করেন, আপনারা একটু ট্রেনিং সেন্টারে যাবেন, যেখানে আমাদের তারবিয়াতি বৈঠকগুলো হয়, সেখানে আপনারা যাবেন, বাংলাদেশ জামাত ইসলামের ম্যানুয়ালটা পড়বেন। আমরা যে বাংলাদেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এটা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য না, আমাদেরকে সংগঠন শিখিয়েছে এইটার মাধ্যমে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। কার সন্তুষ্টি? আল্লাহকে যদি পেয়ে যায় সব পেয়ে যাবো, কথা কন না ঠিক কিনা? বন্ধুগণ, আমার ছোট্ট একটা ওয়াকিয়া বলি। কষ্ট হচ্ছে, ঠান্ডা, কষ্ট পড়তেছে, হচ্ছে একটু, আর তো কি সামনে যাব? আল্লাহ কবুল কর, বলুন আমিন। একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার। আল্লাহকে পাইলে সব পাওয়া হয়ে গেল, কথা কন না ঠিক কিনা? আল্লাহকে পাইলে আমি দুনিয়াও পালাম, আমি আখিরাতও পালাম। আল্লাহকে পাওয়া যায়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর 1 নম্বর ম্যানিফেস্ট আমাদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের চাওয়া পাওয়া, আমাদের প্রতিটি কদম, আমাদের প্রতিটি তাফসীর, আমাদের প্রতিটি মিটিং, আমাদের প্রতিটি মিছিল, আমাদের প্রতিটি টাকার একটা কল আমরা শুধু দুনিয়ার জন্য না, আমরা করি, আমরা শুধু আল্লাহকে খুশি করার জন্য করি। এর বাহিরে ওয়াল্লাহি আমি যে কয়দিন থেকে ঘুরতেছি, দেখতেছি, এর বাহিরে কোনো চিন্তা চেতনা আমি কর্মীর ভিতরে পাইনি। কথা কি বুঝলেন? একটু ভিতরে ঢুকেন, সমালোচনা করবেন পরে, আগে একটু পড়ে দেখেন, আগে একটু যাইয়ে দেখেন, তাদের ভিতরগত মিটিং গুলো একটু অংশগ্রহণ করে দেখেন, তারা দুনিয়ার চিন্তা করে না দুনিয়ার সাথে আখিরাতকে চিন্তা করে। টের পাবেন, আপনারা টের পাবেন, বিশ্বাস করেন, টের পাবেন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, এই জন্য বলতেছি দোস্ত আমার, আপনি কেন শুধু দুনিয়া চাবেন? দুনিয়া আছে, আখিরাতকে কেন হারাবেন? আপনি কি জাহান্নাম বোঝেন? জাহান্নাম কি জিনিস? আল্লাহ যে বললেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আপনি শুধু যদি দুনিয়ার জন্য চাকরি করেন, আপনি শুধুমাত্র যদি দুনিয়া পাওয়ার জন্য রাজনীতি করেন, দল করেন, আপনি যদি শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে আপনার কদম পরিচালনা করেন, আল্লাহ কিন্তু বলতেছেন লিমান নাশাউল, আল্লাহ বলতেছেন আমি কিন্তু আমি যাকে ইচ্ছা অতি সত্বর তার প্রতিদান দান করব, কিন্তু আমি আল্লাহ কিন্তু তার পরকাল ঝরঝরে করে দেব, পরকাল কিন্তু ধ্বংস করে দেব, পরকাল কিন্তু জাহান্নামী করে দেব। দেখেন তো, দেখেন এই ইসলামপন্থী মানুষের ভিতরে দোষ ত্রুটি থাকবে, এই ইসলামপন্থী দলগুলো ছাড়া বাংলাদেশে আর যতগুলো দল যতভাবে করতেছে, একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এটা আখিরাতের জন্য করতেছি। কথা কান ঠিক কিনা? যখন তুমি বুকে হাত দিয়ে বলতে পারলে না, বিশ্বাস করো তোমার ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য। তোমার দুঃসাহস কত! তুমি দুনিয়ার এই বস্তা পচা রাজনীতি করতেছে, তুমি আল্লাহর ক্রোধের কারণ হয়ে যাচ্ছ। কথা কন ঠিক কিনা?
তুমি আল্লাহর কোরআনকে অপছন্দ করে ফেলতেছো। তুমি তুমি আল্লাহর কোরআনের বিপক্ষেই তোমার মত পেশ করতেছো। কি জবাব তুমি আল্লাহকে দেবে? একটু জবাবের কথা চিন্তা করে কবরমুখী হয়েও, কথা কন্যা ঠিক কিনা? কবর কিন্তু বড়ই নিকটে, বড়ই নিকটে, বড়ই খুবই নিকটে, খুবই খুবই নিকটে, বিশ্বাস করেন খুবই নিকটে, কথা কন্যা ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কো ভুল। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। আমল দিয়ে কবর বাড়ি সাজিয়ে নিতে হয়। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা হয়। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। আমল দিয়ে কবর বাড়ি সাজিয়ে নিতে হয়। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা হয়। কবর কিন্তু সত্যি বড় সাংঘাতিক জিনিস। মুসলিম জাহানের 3য় খলিফা হযরত ওসমান জিন্নুন নুরাইন, জান্নাতুল বাকির মধ্যখানে যার কবরখানা রয়েছে, মাকবারা রয়েছে, পুলিশি মদিনা ইউনিভার্সিটির ছেলেরা যে কবর পাহারা দেয়, মানুষ যেন শিরক না করে ফেলে। প্রিয় বন্ধুগণ, আমার এই মানুষটি নিজেই বর্ণনা করতেছেন, হাদিসের কিতাবে আসছে, ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু কিলা তাযকুরিল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। উনি যখন কোন গোরস্থানের পাশ দিয়ে যেতেন, কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, হঠাৎ করে তিনি থমকে দাঁড়াতেন, এমনকি কাঁপতেন, চোখের পানি এসে যেত। তখন সাহাবীরা, তার ভাইরা জিজ্ঞাসা করতো, ভাই ওসমান, আপনি কবরের পাশ দিয়ে গেলে দাঁড়িয়ে হাউমাউ করে কান্দেন কেন? আপনার চোখের পানি, দাড়ি মোবারক ভিজে যায়, কারণ কি? আপনি তো জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন, এত কাঁদা কাঁদেন না যত কাঁদা আপনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন। কারণটা কি আপনি একটু বলবেন? তখন উসমান গনি জিন্নুন নুরাইন বলতেছে, ভাইরা আমার ক্রন্দনের কারণ হলো, আমি কান্দি এই জন্য, আমার রাসূল বলেছেন, ইন্না আউয়ালা কবরুন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম মানজিলখানার নাম হলো কবর। আখিরাতের প্রথম মানজিলখানার নাম কি? কবর। বলতেছে, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যে ব্যক্তি কবর ছাড়া পেয়ে যায়, সে অনন্তকাল তার জন্য সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তি ওয়াইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আসাদ্দা মিনহু, কবরে ইমিগ্রেশনে যেই ব্যক্তি ধরা পড়ে যাবে, অনন্তকাল তার বড় কঠিন হয়ে দেখা দেবে। এই জন্য আমি কবর নিয়ে চিন্তিত, আমি কবর নিয়ে চিন্তিত। আমার কবর দেখলি অন্তরটা আটকে ওঠে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। জিকির করি আসরি হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে?
দেখিনি তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে